লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। যে বিষ তোমার শরীরে ঢুকেছে মিতুল, তার থেকে তোমার মুক্তি নেই। প্রতি মুহূর্তে তিলে তিলে মৃত্যু যন্ত্রণা ভোগ করতে করতে তুমি মরবে। তো কোমা থেকে ওই মানুষটা কখন ফিরে আসতে পারে? এই পুরোটা পুশ করা হলে সে আর কোনোদিনও ফিরতে পারবে না। ওই ইনডিফিনিট কোমাতেই থেকে যাবে, বাট প্রতিটা মুহূর্ত ফিল করতে করতে বাঁচবে। এইভাবে বাঁচার থেকে মরে যাওয়াই বেটার। বাই দ্য ওয়ে, কিন্তু আপনারা এত কিছু জিজ্ঞেস করছেন কেন? কিউরিওসিটি, কৌতূহল আব্রাহাম, কৌতূহল। এনিওয়ে, your payment. আর আব্রাহাম, this never happened, huh? Mind it, তুমি আমাকে চেনো না আর আমি তোমাকে চিনি না। This never happened. ওকে, মিতুল, আপনি এখন ঠিক আছেন তো? মিতুল, ভালো লাগছে তো এখন? মিতুল, মিতুল। ইন্দ্রবাবু, ওই দাদা আমাকে কিসের ইঞ্জেকশন দিয়ে গেল? আমার মুখটা অমন করে চেপে ধরেছিল কেন বলুন তো? আমি তো আপনাকে নিয়ে স্বপ্ন দেখছিলাম। মিতুল, কি হলো? আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? মিতুল, কথা বলছেন না কেন? ইন্দ্রবাবু, আপনি কিছু বলছেন না কেন? ও ইন্দ্রবাবু। মিতুল, মিতুল কথা বলছেন না কেন? কি ব্যাপার? আপনি ডক্টর দেখুন, ও কথা বলছে না। আপনি তো বললেন ওর সেন্স ফিরে গেছে, তাহলে কথা বলছে না কেন? এরকম তো হওয়ার কথা নয়। আচ্ছা, আমি দেখছি। পালসা তো ড্রপ করলো কি করে? মানে পালস ড্রপ করলো মানে? কি বলছেন? অনেক লো হয়ে গেছে। আচ্ছা, আপনি একটু বাইরে গিয়ে বসুন। স্যার, আপনি কি বলছেন? কি পালস ড্রপ করলো? হঠাৎ করে হলো কি করে এটা? ও সেন্স ফিরছে না কেন? দেখুন, আমার পেটে গুলি লেগেছিল, একটা মেজর অপারেশন হয়েছে, তারপরে এরকম রিয়াকশন হতেই পারে। আপনি কাইন্ডলি বাইরে গিয়ে বসুন, আমরা দেখছি। না 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 না, আমি বাইরে যাবো না, আমি এখানে থাকবো। মিতুল, মিতুল কথা বলছে না কেন? ডক্টর, ডক্টর আপনি দেখুন না ওকে। মিতুল কথা বলছে না কেন? মিস্টার লাহিড়ী, প্লিজ আপনি বাইরে যান। আপনি থাকলে আমাদের কাজ করতে অসুবিধা হবে এখানে। আপনি প্লিজ আমাদের উপর ভরসা রাখুন। এরা কি বলছে? কি হয়েছে আমার? আমি ঠিক আছি ইন্দ্রবাবু। আমার যে হাত নড়ছে না। আপনি কোথায় যাচ্ছেন? যাবেন না, আমাকে ছেড়ে যাবেন না ইন্দ্রবাবু। আমাদের উপর ভরসা রাখুন। আপনি যান, আপনি বাইরে ওয়েট করুন। আমরা দেখছি সিচুয়েশনটা। আমাকে ছেড়ে যাবেন না। কন্ডিশন খুব সিরিয়াস। এই পেশেন্ট কি করে এত ক্রিটিক্যাল কন্ডিশনে চলে গেল, আমার তো কিছুতেই মাথায় আসছে না। সিস্টার, সিপিআর দিন তো, সিপিআর দিন ইমিডিয়েট।
মাই গুডনেস, এত করেও বাঁচাতে পারলাম না। এমন কেন হচ্ছে ইন্দ্রবাবু? কেন হচ্ছে এমন? ইন্দ্র ইন্দ্র কি হয়েছে? হ্যাঁ, ভিতরে চেঁচামেচি হচ্ছিল মনে হলো। বাবা আমি কিছু বুঝতে পারছি না। একটু আগে ডক্টর বললো যে ও ভালো হয়ে গেছে, সেন্স ফিরে গেছে। আমি ভেতরে গেলাম, ও কথা বলছে না মিতুল, কোনো সাড়া পাচ্ছি না। আমি ডাকলাম, উনি বললো আমাকে বাইরে যেতে। আমি স্পষ্ট বুঝতে পারছি মিতুল কিন্তু ডিটোরিয়েট করছে। এসব তুই কি বলছিস ইন্দ্র? দাদাভাই দুম করে ডিটোরিয়েট করলো কেন? এর কারণ আমি ছাড়া যে আর কেউ জানে না। ডিটোরিয়েশন তো সবে শুরু। কোলে আমি বলি কি, তুই প্লিজ কি একবার দেখ। তুই তো নিজে ডাক্তার, ডাক্তারবাবু তোকে সবকিছু বুঝিয়ে বলতে পারবেন। তুই প্লিজ কি একবার দেখ। বলি রণ কিন্তু ঠিক কথাই বলছে। ওরা অনেক সময় পেশেন্ট পার্টির কাছে না অনেক কিছু চেপে যায়। হ্যাঁ, তুই বলছি ভেতরে যা, ওরা এই তো বলছে ভালো আছে, এই বলছে ডিটোরিয়েট করছে। জানা মা, তুই একটু ভেতরে কি দেখ না মা। বলি কেন, কোনো ডাক্তার এলেই এখন আর কিচ্ছু করতে পারবে না। এক্ষুনি ভিতর থেকে খবরটা এলো বলে। যা মা যা। ডক্টর ডক্টর কি অবস্থা? মিতুল ঠিক আছে? কি ডক্টর, কিছু বলুন, আপনি চুপ করে থাকবেন না, বলুন। আই এম সরি। সরি? সরি মানে? আপনি কি বলছেন? আমরা কিছু বুঝতে পারছি না। সরি মানে কি? আমরা কিছু করতে পারলাম না মিস্টার লাহিড়ী। পেশেন্ট খুব তাড়াতাড়ি ডিটোরিয়েট করে গেল। সি ইজ নো মোর। উনি আর বেঁচে নেই। না ডক্টর, আপনার মধ্যে কত ভুল হচ্ছে। মিতুল একদম ঠিক আছে তো? ও তো একটু আগে সেন্স এসেছিল। ও ঠিক হয়ে যাবে। আপনি তো ভুল করছেন। কলি চ আমার সঙ্গে, আমার দেখবি চল। এক মিনিট, আমার কথাটা একটু শুনুন। এরকম হয় অনেক সময়, বড় অপারেশনের পর হার্ট ফেল করে পেশেন্টের। হার্ট ফেল করে না? আপনি তো বললেন ও সেন্স ফিরে এসেছিল। এখন আমি আপনার মনের অবস্থাটা বুঝতে পারছি, কিন্তু আপনি ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করুন। উনি আর আমাদের মধ্যে নেই। এত বুঝিয়ে কি হবে? আমার এই প্ল্যান মিতুল কিছুতেই ভেস্তে দিতে পারবে না, কিছুতেই না। দেখ দাদা ভাই, আমি জানি এটা মেনে নেওয়া খুব কষ্টের এটা, কিন্তু ডাক্তার উনি তো আর ভুল বলবেন না। আমাদের এটা মেনে নিতেই হবে যে মিতুল যে আর। চুপ, একদম চুপ। কেউ কোনো বাজে কথা বোঝাতে হবে। মিতুল একদম ঠিক আছে, ওর কিচ্ছু হয়নি। মিতুলের কিচ্ছু হয়নি। মিতুল আমাকে এইভাবে ছেড়ে যেতে পারে না। এগোলি তুই দেখবি বলি না? হ্যাঁ চল আমার সঙ্গে, চল। আয় বলছি, আয়। এদিকে এই দেখ, মিতুল বেঁচে আছে। দেখ ভালো করে দেখ, ওকে দেখ। কি হলো দেখ না। দাদাভাই মনিটর। তোকে মনিটর দেখতে বলিনি আমি। মিতুলকে দেখ মিতুলকে।
মিতুল এই তো আপনার কোলে দিদি চলে এসেছে, কোনো চিন্তা নেই, এবার আপনি সুস্থ হয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ এই তো। হ্যাঁ আপনি ঠিক বলছেন ইন্দ্রবাবু, আমি বেঁচে আছি। কলি দিদি আমি বেঁচে আছি গো, আমার কিচ্ছু হয়নি। তোমায় বোঝাতে পারছি না কেন আমি বেঁচে আছি। মিতু এই দেখ না মিতুল, তাতে সুস্থ হয়ে উঠুন, এই তো ঠিক হয়ে যাবেন। হ্যাঁ দাদা ভাই, পালস তো নেই মিতুলের, মিতুল আর নেই। আমি দেখে কি করব? এভাবে রিডিং ভুল হতে পারে না। আমি দাঁড়িয়ে দেখছি শেষটা জানলা। ও কলি দিদি আমি বেঁচে আছি, তোমার স্পর্শ পাচ্ছি আমি। তুমি বুঝতে পারছো না আমি বেঁচে আছি? আমি ভালো করে দেখো না বলি দিদি, তোমাদের সব কথা শুনতে পাচ্ছি, তোমাদের কিচ্ছু বোঝাতে পারছি না। এই দেখুন সব ঠিক হয়ে যাবে মিতুল, হ্যাঁ সব ঠিক হয়ে যাবে মিতুল। মিস্টার লাহিড়ী, মিস্টার লাহিড়ী, আপনি সত্যিটাকে স্বীকার করুন। আমি মানছি এটা খুব দুঃখের, কিন্তু উনি আর বেঁচে নেই। কেন এক কথা বলতে তখন থেকে? বলছি তো মিতুল একদম ঠিক আছে। আই এম সরি, দেখুন টেকনিক্যাল ফল্ট হতে পারে, আমার বোন দেখছে তো। হ্যাঁ ও এক্ষণ ঠিক করে দেবে মিতুলকে। মিতুল দেখ 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 না, এই কলি দেখ 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 কলি দেখ, মিতুলকে দেখ না, দেখ দেখ কলি দেখ না। কি হলো দাদা ভাই? হ্যাঁ দাদা ভাই আচ্ছা দেখ দেখ মিতুল আর নেই। আজ সব সত্যি মিথ্যে, দিন বলছে যেতে যেতে, মন গুমড়ে গুমড়ে মরছে কি উপায়। জানি স্বপ্ন সত্যি হয় না, তবু মন মানতে চায় না, কেন এমন রাত্রি নামছে জানি। এসব তুমি কি বলছো কলি দিদি? বোঝে না আমি তো বেঁচে আছি, ভালো করে দেখো তাহলেই বুঝতে পারবে আমি বেঁচে আছি। ইন্দ্রবাবু, বাবা, বিশ্বনী, ও অর্কদা, ও ইন্দ্রবাবু, তোমরা কেউ বুঝতে পারছো না আমি বেঁচে আছি। আমি বেঁচে আছি, তোমরা কেউ কি বুঝতে পারছো না? বোঝে না বোঝে না বোঝে না। অনুরাধা কাজ হয়ে গেছে, কলি আর হসপিটালের ডাক্তার দুজনেই মিতুলের ডেথ সার্টিফিকেট দিয়ে দিয়েছে। আরে ওকে 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 কাম ডাউন অনুরাধা, আরে সেলিব্রেট তো করবই, কিন্তু আমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে। মিতুল যে লিথল ডোজ অফ পয়জনটা নিয়েছে, সেটাতে আমরা জানি যে ও কোনোদিন এই কোমার থেকে বেরোতে পারবে না, কিন্তু 5-6 ঘন্টা পর থেকে ও যে বেঁচে আছে সেটা বোঝার চান্স কিন্তু একটা ক্রিয়েট হয়ে যাবে। সো আমাদের এই 5-6 ঘন্টার মধ্যে যে করে হোক মিতুলের বডিটাকে দাহ করতে হবেই। না না, আমি একটু পর থেকে বাড়ির লোকজনকে এটা বোঝানো স্টার্ট করবো যে ওই মিতুলের বডিটা দাদার সামনে রাখাটা ঠিক হবে না, দাদা খুব ডিপ্রেসড হয়ে যাবে, আপসেট হয়ে যাবে, কিছু একটা বলবো, কিছু একটা বোঝাবো, ঠিক? হ্যাঁ আমি চেষ্টা করছি যাতে কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। ওকে।
মিতু মিতুল ইন্দ্রবাবু, আমি মরিনি। এভাবে সাদা চাদরে ঢেকে আপনারা কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? ইন্দ্রবাবু, আপনিও বুঝতে পারছেন না আমি বেঁচে আছি, বেঁচে আছি আমি ইন্দ্রবাবু। ইন্দ্র মনটাকে শক্ত কর বাবা, মনটাকে শক্ত কর। দেখ এই অবস্থায় আমি তোকে কি বলবো, আমি নিজে কিচ্ছু বুঝতে পারছি না, কিন্তু তুই যদি এরকম ভাবে ভেঙে পড়িস তাহলে দেখ তো বাবা দাদার ওদের কি অবস্থা হবে। এরকম করে না, এরকম করে না। কি করে তোমাদের বোঝাই? তোর মাকে গিয়ে আমি কি বলবো? খোকা, তোর মাকে গিয়ে আমি কি বলবো? ঠাকুর, ঠাকুর, তুমি কি করলে? ঠাকুর, তুমি কি করলে? ইন্দ্র আমার কথাটা শোন বাবা, এরকম করিস না ইন্দ্র। আমার সামনে ফুটফুটে মেয়েটাকে সাদা চাদরে ঢেকে দিয়ে গেলে ঠাকুর। আমি বেঁচে থেকে আমার কি লাভ? খোকা, আমার তো চলে যাওয়াই ভালো রে খোকা, আমার তো চলে যাওয়াই ভালো। চুপ করো বাবা। আচ্ছা, বডি কি আমরা এখন বাড়ি নিয়ে যাবো? তো না না না, এখন বাড়ি নিয়ে যাওয়া যাবে না। কেন এখন বাড়ি কেন নিয়ে যাওয়া যাবে না? পোস্টমর্টমে যেতে হবে তো। বলে বাবা, কি বলছে কি এরা? জ্যান্ত মানুষটাকে কাটবে? আমি তো বেঁচে আছি বলে বাবা, আমি বেঁচে আছি। পোস্টমর্টেম হবে? মেয়েটার গায়ে ওরা কাঁচি ছুরি চালাবে? আমাদের ফুলের মতন মিতুলের বডি নিয়ে ওরা কাটাছেড়া করবে? খুব দরকার কি এসব করা? আমি কি করব বলে বাবা? তোমাকে আমি এত ডাকি, তারপরেও তুমি আমাকে এইভাবে কষ্ট দেবে? আমি তো সারা জীবন তোমার সেবা করেছি, কোনো অন্যায় তো করিনি বলে বাবা। তাহলে আজ আমার সাথে এত বড় অন্যায় কেন হতে দিচ্ছ তুমি? আমাকে বাঁচাও বলে,
বাঁচাও, সবাইকে বুঝিয়ে দাও আমি বেঁচে আছি। ইন্দ্রবাবু আমাকে নিয়ে চলে যাচ্ছে। ইন্দ্রবাবু, আমি বেঁচে আছি, আমার কিচ্ছু হয়নি, আমি মরিনি। ইন্দ্রবাবু আপনি আটকান না, আমাকে নিয়ে চলে যাচ্ছে। ইন্দ্রবাবু, ইন্দ্র 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 এরকম করতে নেই। ইন্দ্র অনেক চালিয়েছিলে মিতুল, এবার ওরা তোমায় জ্যান্ত অবস্থায় কেটে ছিঁড়ে দেখবে। প্রতিটা কাটার যন্ত্রণা তুমি ভোগ করবে, কিন্তু কিচ্ছু বলতে পারবে না। বাঁধন ছাড়া ঝিলমিল আর নিয়মে বাঁধা আবিরের গল্প তোমার খোলা হাওয়া আজ থেকে শুরু হচ্ছে জি বাংলায় ঠিক রাত 9:30টায়। আমি তো দেখবই, আপনারাও দেখবেন কিন্তু।